সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। যে সমস্ত পাপা এবং ফাদাররা ইব্রাহিম রাসূলের ব্যাপারে মন্তব্য করেন যে তিনি ইহুদি কিংবা খ্রিস্টান ছিলেন, মূলত এই পাপাদের, এই ফাদারদের এই দাবিগুলি হচ্ছে একেবারে নিছক। ইব্রাহিম রাসূল হলেন মানব সমাজের ইমাম। প্রমাণ 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানব সমাজের জন্য ইমাম নির্বাচন করেছি, নেতা হিসেবে বানিয়েছি। আর 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের ফাদার তিনি হচ্ছেন ইব্রাহিম। তাই আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। আর যারা ইব্রাহিমের ব্যাপারে বলবে যে ইহুদি কিংবা খ্রিস্টান ছিলেন, নাসারা ছিলেন, তারা মূলত কোরআনের ইসলাম জানে না। কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান এর 67 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে, মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ইহুদি কিংবা খ্রিস্টান নয়, ইব্রাহিম তো একনিষ্ঠ মুসলিম তথা আত্মসমর্পণকারী, সে তো আর মুশরিক দলের অন্তর্ভুক্ত নয়। তাহলে যারা ইব্রাহিমের ব্যাপারে এই ধরনের মতবাদ রাখেন খ্রিস্টান ফাদারদের পক্ষ থেকে বা পাপাদের পক্ষ থেকে, এবং যারা এই ধরনের কথা মেনে চলেছেন, এমনকি অনেক বাঙালিদের মাঝে যারা নাস্তিক রয়েছেন, তারাও এই ধরনের কথা বলে থাকেন, মূলত সঠিক তথ্য এদের কাছে নেই, সঠিক জ্ঞান এদের কাছে নেই।